তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো, নইলে চলো আমরা কোথাও পালিয়ে যাই। কেঁদো না, আমাকে একটু সময় দাও, আমি এমনি কাল কথা বলছি। সত্যি তোকে বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। ভাড়ার টাকার জন্য এসেছিলাম। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকা পৌঁছে দেব। কিছুদিন করতে করতে 3 মাস হয়ে গেল, আমি টাকা পাইনি। আগামী 2 দিনের মধ্যে যদি ভাড়ার টাকা না দেন তাহলে আপনাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। তুমি কিছু ভাবলে? কি হলো, চুপ করে আছো কেন? প্রিয়া, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ভালো চাই, আমি তোমায় সুখে রাখতে পারবো না। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো ভেবে দেখেছো? হ্যাঁ, আমি সব ভেবেই বলছি। আমার এই দুঃখের সংসারে নিয়ে গিয়ে তোমার জীবনটা শেষ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ তুমি আমাকে অন্যের হতে দিও না। তুমি বিয়ে করে নাও। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। এই কথাটা বলতে তোমার একটুও কষ্ট হচ্ছে না? আজ যে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছাড়ছো, একদিন সেই ফ্যামিলি তোমাকে ছেড়ে দেবে। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই। থাক, অনেক ভালো চেয়েছো আমার, আর চাইতে হবে না। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার সামনে আসবো না, কোনোদিন না। প্রিয়া, আমারও কষ্ট হয়, আমিও কাঁদি প্রিয়া। আমি তোমায় অনেক ভালোবাসি প্রিয়া, আমার জীবনের থেকে বেশি। বাবু, পল্লবী একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ, পল্লবীকে আমি চলে যেতে বলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি আমার নিজের ভবিষ্যৎটা বুঝে নিয়েছি। এটা করার আগে তুই আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? মা, আমি আমার ভালোটা বুঝি। আমি এ বাড়িতে থাকবো না, শ্বশুর বাড়িতে থাকবো। শুধু তোমাদের এই ব্যাপারটা জানানোর জন্য এসেছি। তুমি কাঁদছো কেন মা? ওরা ভালো থাকুক, এটাই তো আমরা চেয়েছিলাম। তবে মা, আমার আজ অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে কি ব্যাপার, তুমি এখানে বসে? কিছু না, এমনি। খুবই চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? তুমি যদি কিছু না মনে করো,
একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? মানে? তোমাকে দেখি আর ভাবি, একটা অচেনা মানুষ কিভাবে এতটা আপন হতে পারে? সিম্পল, মানুষকে ভালোবাসলে মানুষের আপন হওয়া যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। না না, এখন আর কোনো কথা হবে না, ওঠো। বিকেলে তোমায় একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আমার পছন্দের জায়গায়। ওখানে গিয়ে বসে তোমার সব কথা শুনবো। এখন চলো। বাহ, খুব সুন্দর জায়গা। এখানে আমি প্রায়ই আসি, এটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু তোমার কোশ্চেনটা শোনার জন্য খুবই এক্সাইটেড। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা মা। অত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক আমার বাবা মাকে বুঝিয়ে নেব। জানো, তুমি না আর আগুন দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই আমি ভাবছি তুমি আরেকটু সুস্থ হলে ওদের 4 হাত এক করে দেব। এ তো খুব খুশির খবর। এরকম সোনার টুকরো ছেলে আমার জামাই হবে। দেখো দেখো, লজ্জায় ছেলেটার মুখ লাল হয়ে গেছে। একদম পালানোর চেষ্টা করবে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার স্যার, আপনি একে অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। মানে? তুমি বলেছিলে না আমার ভাইকে যে মেরেছে তার আমি ফাঁসি চাই। এই সেই আসামি যে তোমার ভাইকে মেরেছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি তুমি বিশ্বাস করবে না। এই দেখো সে রাতে সিসিটিভি ফুটেজ। তার মানে তুমি আমার ভাইকে মেরেছো? তার মানে তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে নাটক করতে এসেছো? Get